আপনি যদি চান যে হাশরের ময়দানে আপনার নেকের পাল্লাটা মিজানের পাল্লা অনেক বেশি ভারী হোক, তাহলে এই 10টি আমল নিয়মিত করবেন। ইনশাআল্লাহ মৃত্যুর পর যখন হাশরের ময়দানে যখন মিজানের পাল্লায় আপনার আমলনামা ওজন দেওয়া হবে, তখন আপনার নেকের দিকটা পাল্লার নেকের দিকটা ভারী হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার মিজানের পাল্লায় নেকের দিক ডান দিক ভারী হোক, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে ইনশাআল্লাহ সব সময় এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। দেখুন, হাশরের ময়দান হলো অত্যন্ত কঠিন একটি জায়গা। সেই হাশরের ময়দানে আপনি যদি আটকে যান, তাহলে উদ্ধার করার মতো আর কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষ যাবে সুপারিশ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না, তোমরা আজকে আমার সামনে থেকে চলে যাও। তখন ওই সকল লোক বড় অসহায় হয়ে যাবে। প্রিয় দর্শক, একটিবার ভাইবেন তো, নবীজি যদি আপনাকে আমাকে এমন কঠিন কথা বলে, তখন আমাদের কি অবস্থা হবে? নবীজি তো আমাদেরকে সুপারিশ করবে হাশরের ময়দানে, তাই না? যদি সেই নবী আমাদেরকে না চিনে, নবীজি যদি বলে যে আমি তোমাদের নবী না, তোমরা আমাদের উম্মত না, তখন কি উপায় হবে? প্রিয় দর্শক, নবী যদি এই কথা বলে, নবীজির উম্মত হিসেবে যদি নবীজি আমাকে আপনাকে না চেনে, তখন আমাদের কি উপায় হবে? তো আসুন, আমরা হেলায় খেলায় কাটাইব না, আমরা এই 10টি আমল শিখে নেই। 1 নাম্বার যে আমল, সে আমলটি হলো আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ জিকির মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। আর যে আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। প্রিয় দর্শক, এই যে দুনিয়াতে যে বাইচা রয়েছে, এই যে বাইচা রয়েছে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সব কিছু আল্লাহর ভোগ করতেছে। এই বাতাস, চন্দ্রের আলো, সূর্যের আলো এবং অক্সিজেন, কত নানা রকমের খানা, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আর এগুলো পাইয়া প্রত্যহ কয়েকবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনার জন্য নিয়ামত আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ আপনাকে একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, সাথে সাথে আপনি বলুন আলহামদুলিল্লাহ, দেখবেন আল্লাহ ইনশাল্লাহ খুশি হয়ে ভবিষ্যতে আরও বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তাহলে এমন বড় বিপদ এসে আপনাকে গ্রাস করে নেবে, সেই বিপদের গানি টেনে কুল পাবেন না। তাই প্রিয় দর্শক, যখনই আল্লাহর নিয়ামত ভক্ষণ করব, সাথে সাথেই বলবো আলহামদুলিল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করো, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার যেই উম্মত আমার নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাকে আরও বেশি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামত ভক্ষণ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আল্লাহর নিয়ামত ভোগ করার পর আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। 2 নম্বর যে আমল, সে আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে, মিজানের পাল্লায় বেশি ভারী হবে? সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম, তার আমলের ওজন হাশরের মাঠে অনেক বেশি হবে, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যদি চাই যে আমাদের আমলনামার ওজন, আমাদের আমলের দাম হাশরের মাঠে অনেক বেশি হোক এবং আমলনামা অনেক বেশি ভারী হোক, তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। নবীজি আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। হাশরের ময়দানে যদি আপনি ঠেকে যান, কেউ আপনাকে রক্ষা করবে না। দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতদের থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, কোনো বকরির পাল অথবা ভেড়ার পাল অথবা ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় অথবা বকরি হারিয়ে যায়, যার মাথার মধ্যে একটু চিহ্ন রয়েছে, সেই বকরিটা অথবা ঘোড়াটা অথবা উটটাকে কি মালিককে খুঁজে বের করতে কোনো কষ্ট হবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সহজেই খুঁজে বের করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে আয়েশা, হাশরের ময়দানে আমার নেককার উম্মতগুলোর হাত থেকে নূরের ফুলকি বের হবে, অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হবে, আর আমি এই নূর দেখিয়া দেখিয়া আমার নেককার উম্মতগুলোকে বাছাই করিয়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমল করলে আনা আপনার শরীর থেকে নূরের ফুলকি বের হবে। যদি আমল নাই করি, তো কিভাবে আমাদের শরীর থেকে নূরের ফুলকি বের হবে? তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই আমল করার মতো চেষ্টা করব। তৃতীয় নাম্বার যে আমল, তা হলো আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান দেয়, ওই ব্যক্তির আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মতরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সওয়াব, কত ফজিলত নিহিত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আরও বলেন, হাশরের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষ দেখতে থাকবে, মুয়াজ্জিনের শরীর থেকে নূরের ফুলকি বের হতে থাকবে। মানুষ দূর থেকে দেখিয়া ঈর্ষা করতে থাকবে, হায় রে, কার এমন ধন্য কপাল, কে এমন সৌভাগ্যবান। তখন অন্য মানুষ বলবে, এই ব্যক্তি দুনিয়াতে আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের এতটাই দাম, এতটাই দাম। তো আমরা ইনশাল্লাহ যখনই সুযোগ পাবো, সব সময় না পারলেও মাঝে মাঝে হলেও আজান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চতুর্থ নাম্বার যে আমল, তা হলো প্রত্যেক ফরজ সালাত শেষে 4টি জিকির পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি জিকির পাঠ করবেন। এই জিকিরের কেমন দাম আপনি জানেন প্রিয় দর্শক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় যাচ্ছেন। এমন সময় নবীজি একটা গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন। এতে ওই ঝাঁকির কারণে কিছু গাছের পাতা পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল, ও আবু হুরায়রা, যে ব্যক্তি সুবহানাল্লাহি
আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করবে, তার আমলনামা থেকেও এমনইভাবে এই গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ যদি চাই পরিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাইতে, তাহলে এই জিকিরগুলোও পাঠ করব। পঞ্চম নাম্বার হলো প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবেন। যেমন জোহরের ফরজ, আসরের ফরজ, ফজরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে শুধু একটি বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কথার মানে কি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরাও প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার আমল হলো বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যগুলো দয়াময় মালিকের নিকট অধিক প্রিয় এবং মিজানের পাল্লায় অত্যাধিক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো ওই আমল করতে চাই যে আমল করলে আল্লাহ খুশি হয়, তাই না? কারণ জিন্দিগি ভর মানুষকে দেখানোর জন্য আমল করলে ওই আমল দিয়ে কখনই আপনি নাজাত পেতে পারবেন না, 2 টাকার উপকার হবে না। আর যদি একটি আমল আল্লাহর রাজি খুশির জন্য করে থাকেন, সে আমলের অনেক দাম। আল্লাহ চাইলে এই আমলের জন্য উসিলায় আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন। কারণ ক্ষমা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ, দুনিয়ার মানুষের কাছে এটা নাই। সব কিছু আল্লাহ তাআলার উপর। আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, সেটা আল্লাহই ভালো জানেন। তো প্রিয় দর্শক, কি বললাম? সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। আমরা যারা চাই যে আল্লাহ তাআলা খুশি হোক এবং মিজানের পাল্লাটা ভারী হোক, তারা ইনশাআল্লাহ এই আমল করব। সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমল হলো সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন এবং অন্তরে ভালোবাসা নিয়ে পাঠ করবেন। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কথাটি সত্যি বলেছ? যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো, যদি তোমার কথাটুকু সত্যি হয়ে থাকে, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, দয়াময় প্রভু রহমান মালিক খোদাও তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে 3টি পুরস্কার দিয়ে দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। কেউ যদি 2 বার পাঠ করে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। 3 বার যদি কেউ পাঠ করে সম্পূর্ণ কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দেন। তাই আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো বেশি বেশি দরুদ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। এইখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করবেন। তো আপনি কি দরুদ পাঠ করতে পারেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে প্রতি কথায় কথায় কিছুক্ষণ পরপরই আমি নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আপনারাও কিন্তু সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যদি না বলেন, এই শোনার পরেও যদি না বলেন, তাহলে আপনাদের মতো কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকবে না। এটা কিন্তু আমার কথা না। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হলো, সেই উম্মত যদি সেই নাম শুনিয়া দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে কৃপণ, তার চেয়ে কপাল পরা হতভাগা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আমার কোনো কথা না, সম্পূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আপনারাও এটা পাঠ করবেন। তারপরের এই 9ম নাম্বার আমল হলো
সুবহানাল্লাহ, এই জিকির বেশি বেশি করা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের কাছেও যেতে পারবে না। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আর সর্বশেষ নাম্বার অর্থাৎ 10ম নাম্বার যে আমল, সে আমল হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা বলবে যে রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যায়। তাই প্রিয় দর্শক, যদি চেয়ে থাকেন যে মিজানের পাল্লাটাকে ভারী করা দরকার, তাহলে ইনশাআল্লাহ আসুন এই 10টি আমল আমরা সব সময় করি। দেখুন, হাশরের ময়দানে কিন্তু কেউ কাউকে একটা নেক দিয়ে সাহায্য করবে না, কেউই সাহায্য করবে না। আরে আপনি আপনার বাবা মার কাছে যাইবেন যে বাবা মা আমাকে একটা নেক দেন না, আপনার বাবা মা বলবে তোমাকে আমি চিনি না। তখন আপনি কেমন হবে প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তো যদি এই নেক যদি পাইতে হয়, দুনিয়াতে নেকের কাজ কইরা যান, পরকালের জিন্দেগিতে পাইবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে যেমন বীজ বপন করবেন আপনি, এই আখিরাতের জিন্দেগিতে কিন্তু তেমনই আপনি ফলন পাইবেন। তাই দুনিয়াতে ভালো বীজ বপন করুন, আমলের বীজ বপন করুন। ভালো আমল তো 2 প্রকার, একটা হচ্ছে বদ আমল আর একটা হচ্ছে ভালো আমল। যদি ভালো আমলের বীজ যদি বপন করে যাইতে পারেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি মন্দ আমলের বীজ যদি বপন করে যান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে জাহান্নামে যাইতে হবে। এমনকি নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতিমা, তুমি জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের জিন্দেগি থেকে ভয় করো। একটিবার ভাইবেন তো, নবী যদি নবীজির আদরের কন্যা ফাতিমার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের কেমন অবস্থা হতে পারে প্রিয় দর্শক। আসুন আমরা ভিডিওটি থেকে আমলগুলো শিখে সুন্দরভাবে পরবর্তীতে ইনশাআল্লাহ আমলগুলো করার মতো চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করিয়েন।